হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। আজ কিন্তু আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ কিন্তু আমি তৈরি করে দেখাবো নান রুটি। একদমই খুবই সফট নান রুটি তৈরি করে দেখাবো। খুবই অল্প উপকরণ দিয়েই আমি আজকের রুটিগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে সফট হয়েছিল আমার এই রুটিগুলো বানাতে কিন্তু তেমন এতটা উপকরণ লাগে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সফট একদম নান রুটি তৈরি করে ফেলতে পারবেন। আর এই রুটি দিয়ে সবজি, গ্রিল যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর এখানে 1 চা চামচ আমি ইস্ট নিয়েছি, আর নিয়েছি আমি 3 চামচ গুঁড়ো দুধ, পরিমাণ মতন আমি লবণটা নিয়েছি, আর 1 চা চামচ চিনি নিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে কিন্তু অ্যাড করব। পানিটা একবারে বেশি অ্যাড করা যাবে না, এতে দেখা যাবে একদমই নরম হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে কিন্তু পানি অ্যাড করে নিচ্ছি, আর আমি পরে একদম শেষে বলে দেব আমার কতটুকু পানি লেগেছে। আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি, আর খুব ভালো করে কিন্তু ময়দার সাথে আমি সেটা মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার পানির পরিমাণটা যদি আমি বলতে চাই তাহলে আমার 1 কাপেরও একটু কম লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এখানে আমি কিন্তু খুব ভালো করে আমি ময়ানটা দিয়ে দিচ্ছি। এই ময়ানটা যত সুন্দর করে দিতে পারবেন রুটিটা কিন্তু ঠিক ততটাই সফট হবে। এখানে আমি আরও 1 চা চামচ কিন্তু রেগুলার যে তেলটা আছে আমি সেটা দিয়ে আবারও খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এখন আমি কিন্তু খুব ভালো করে বোর্ডের উপরে রেখে আমি খুব সুন্দর করে ময়ান দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু হালকা হালকা প্রথম অবস্থায় একটুটা লেগে আসবে, তখন আপনি একটু ময়দা ছিটিয়ে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট এটাকে ময়ান দিয়ে নেবেন। এটা যত বেশি ময়ান দেওয়া যাবে রুটিটা ততটাই সফট হবে। তাই অবশ্যই ধৈর্য নিয়ে আর সময় নিয়ে কিন্তু এই ময়ানটা দিতেই হবে। আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে ময়ান দিয়ে নিয়েছি। তারপর আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এই তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2 ঘন্টা পর ফিরে এসেছি, আর একদমই ডাবল হয়ে গিয়েছে, কারণ ইস্ট একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। আমি আবারও 3 থেকে 4 মিনিট এই আটার ডোটাকে আমি আবারও ময়ান দিয়ে নিচ্ছি, যাতে করে রুটিটা বানাতে খুবই ইজি হয়, আর এতে রুটিটা খুবই সফট হয়। এখন আমি সমান করে কিন্তু ভাগ করে নিচ্ছি। আপনারা ছোট বড় বা আরও ছোট করে নিতে পারেন বা আরও বড় করে নিতে পারেন। আমি কিন্তু সমান ভাগ করে নিচ্ছি। তারপরে আমি খুব সুন্দর করে রুটিগুলো বানিয়ে নেব। এভাবে করে কিন্তু আমি সমস্ত আটার ডোটাকে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ নিয়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে এখন আমি খুব সুন্দর করে কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রুটিটাকে আরও মোটা করে রাখতে পারেন। যেহেতু আমার ঘরে সবাই এত মোটা রুটিটা এতটা পছন্দ করে না, তাই আমি একটু পাতলা করেই বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা একটু মোটা করে বেলতে পারেন, এতে করে কিন্তু নান রুটিটা দেখতে আরও সুন্দর হয়। আমি পাতলা করে নিয়েছি, আপনারা একটু মোটা করে রাখতে পারেন। এভাবে করে কিন্তু আমি সমস্ত রুটিগুলো বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি একটা ফ্রাই প্যানে সুন্দর করে আমি রুটিগুলো ছেঁকে নেব। এভাবে করে আমি সমস্ত রুটিগুলো বেলে নেব। আর আপনারা অবশ্যই যদি একটু মোটা রুটি খেতে চান অবশ্যই একটু মোটা করেই রাখবেন। এখন আমি চলে যাব ভাজতে। তো চুলায় কিন্তু আমি ফ্রাই প্যান আগে থেকে একটা বসিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে একটা রুটি দিয়ে দিলাম। আর নান রুটি কিন্তু অনেক বেশি পরিমাণে ছেঁকতে হবে এরকম কিছু না। নান রুটি কিন্তু খুবই সময় কম লাগে, ছেঁকা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা হালকা ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ না করলেও দেখা যাবে এটা অটোমেটিকলি ফুলে যাবে।
তা এভাবে করে আমি কিন্তু রুটিগুলো ছেঁকে নেব। তো দেখতে পাচ্ছেন আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে, নান রুটিটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে ছেঁকা হয়ে যায়, এতটাও সময় লাগে না। আর কিছুক্ষণ রাখলে দেখা যাবে অটোমেটিকলি রুটিটা একদম ফুলে গেছে। এভাবে করে আমি সমস্ত রুটিগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। এই তো চলে আসলাম পরিবেশন প্লেটে। দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট হয়ে গিয়েছে। রুটিগুলো কতটা সফট হয়েছে তা তো আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।